নামাজের পরে একসাথে হাত তুলে দোয়া করা আছে না? আছে না নাই? সেটাকে বাংলাদেশে কি বলা হয়? মোনাজাত করা। কি বলা হয়? মোনাজাত করা। আমি কোনো ফতোয়া দিব না, আমি আপনাকে বুঝাই যে আসমানের নিচে যে আসমানটা দেখতে পাচ্ছেন, রাতের আকাশে তারা জ্বলতেছে, এই আসমানের নিচে আর এই জমিনটার উপরে মোনাজাত করার জন্য সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে আর নাই। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়লেন, জালেম বাদশা যখন তাকে তার সাথে খারাপ ব্যবহার করতে চাইল, তখন তিনি আল্লাহর সাথে মোনাজাত করতে চাইলেন, আল্লাহর কাছে মোনাজাত করতে চাইলেন। মোনাজাত করার জন্য তিনি জালেম বাদশাকে বললেন যে আমাকে একটু সময় দাও, ওযু করি আর কি করি, 2 রাকাত সালাত আদায় করি। তার মানে আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন, বাদারা ইলা সালাহ, যখনই কোনো বিপদে পড়তেন তখনই তিনি মোনাজাতে দাঁড়িয়ে যেতেন, মানে সালাতে দাঁড়িয়ে যেতেন। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা। দোয়া করা মানে মোনাজাত করা। দোয়া করা মানে কি? সালাত শব্দের শাব্দিক অর্থ কি একটু সবাই বলেন তো? দোয়া করা। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? দোয়া করা মানে কি? মোনাজাত করা। তাহলে সালাত মানে মোনাজাত, সালাত মানে মোনাজাত, সালাত মানে মোনাজাত। মোনাজাত করার সালাতের চাইতে বড় মাধ্যম দুনিয়াতে আর নাই। বিশ্বাস না হলে আমি আপনাকে বলি, আপনি যে বিপদে পড়েন না কেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি বহু চাক্ষুষ সাক্ষী এরকম ঘটনার। যে কোনো বিপদে পড়েন না কেন, বিপদে পড়া মাত্রই ওই এমপি মন্ত্রী চেয়ারম্যানকে ফোন করার দরকার নাই। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, রাজশাহী মেডিকেলে আছে, আপনি এখান থেকে 2-3 ঘন্টা সফর করে রাজশাহী মেডিকেলে যাবেন, তারপরে ওখানে গিয়ে দেখবেন কি হচ্ছে। তার আগে বাড়িতে বসে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলে মেডিকেলে আছে, তুমি হেফাজত করিও। 3 ঘন্টা যেতে যা সময় লাগবে তার আগেই আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তো আল্লাহর নিকটে যে মোনাজাত করবেন তার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি? 2 রাকাত সালাত। যখনই বিপদে পড়বেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, 2 রাকাত সালাত আদায় করেই দেখিন। বিপদে পড়ে, বিপদে পড়া মাত্রই সালাতে দাঁড়িয়ে যাবেন, বিপদে পড়া মাত্রই ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন। আমার কোনো ভাষা নাই, আমার বুঝানোর কোনো ভাষা নাই মানুষকে এটা বুঝানোর যে 2 রাকাত সালাতের ফজিলত কত। আমার মনে হয় না এমন কোনো বিপদ আছে দুনিয়াতে যে বিপদে 2 রাকাত সালাত আদায় দিয়ে দূর করা সম্ভব নয়। এমন কোনো বিপদ আমার মনে হয় না দুনিয়াতে আছে যেই বিপদ এই 2 রাকাত সালাত দিয়ে দূর করা সম্ভব নয়। 2 রাকাত সালাত দিয়েই ওই বিপদ দূর করা সম্ভব। তো মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি হলো তাহলে? সালাত আদায় করা। এবার যখন আল্লাহু আকবার বলে মোনাজাতে দাঁড়ালাম, মানে সালাতে দাঁড়ালাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মোনাজাত কিন্তু শুরু হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, মোনাজাত চলতেছে। তারপরে কোরআনের অন্যান্য সূরা তেলাওয়াত করলাম, রুকুতে চলে গেলাম, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলাম, রুকু থেকে উঠলাম, আল্লাহর প্রশংসা করলাম, সিজদায় চলে গেলাম। এটা হচ্ছে মোনাজাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আল্লাহর নিকটে সবচেয়ে নিকটে কখন থাকে মানুষ? যখন মানুষ কোথায় থাকে? সিজদায় থাকে। কিছু চাইতে হলে আল্লাহর নিকটে সিজদায় চাওয়া উচিত, কোরআনের আয়াত বাদ দিয়ে, হাদিসের দোয়া দিয়ে, নিজের বানানো আরবি দিয়ে সিজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাইবেন। সিজদা থেকে উঠলেন, মোনাজাত চলতেছে, 2 সিজদার মাঝের দোয়া কিন্তু অনেক সুন্দর একটা মোনাজাত। আবার সিজদায় গেলেন, আবার আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করলে আবার মোনাজাত করতে লাগলেন। সিজদা থেকে উঠলেন, এইভাবে সালাত শেষ হয়ে যাচ্ছে। এবার সালাম ফিরার পূর্বে প্রথমে তাশাহুদ পড়লেন, আল্লাহর রাসূলের উপর সালাত পাঠ করলেন, সালাম পেশ করলেন, তারপর আল্লাহ রাসূলের উপর দরুদ পেশ করলেন। তারপর এবার শুরু হয়ে গেল মোনাজাত। যত মোনাজাত আপনার জানা আছে, যত কোরআনের আয়াত জানা আছে, যত আল্লাহ রাসূলের হাদিস জানা আছে, যত আরবি দোয়া মুখস্থ আছে, যত নিজে আরবি বলতে পারতেছেন, সব সালাম ফিরানোর আগে চলতে থাকবে দীর্ঘক্ষণ মোনাজাত। এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলেন, তখন কি শেষ হয়ে গেল? একটু জোরে বলেন তো, কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এখন কেউ যদি বলে হুজুর মোনাজাত করালো না, তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি, তাহলে আমি আপনার বদলগাছিতে আসবো না ইনশাআল্লাহ। কেননা মোনাজাত শেষ হয়ে গেল।
এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলেন, এবার যত হাদিস গ্রন্থের হাদিস আছে সব খুলে দেখেন, সব জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি সব দিয়ে ভর্তি। যখন সমাজে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন দুইটা সুন্নাত উঠে গেছে সমাজ থেকে। একটা সুন্নাত সমাজের মানুষ ভুলে গেছে যে সালাতই হচ্ছে মোনাজাতের সবচেয়ে বড় মাধ্যম। আর একটা হচ্ছে সালাম ফেরানোর পরে যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয়, এটাও ভুলে গেছে। সালাতুল জানাজা, জানাজা মানে কি? জানাজা মানে লাশ। জানাজা মানে কি? লাশ। আর সালাত মানে মোনাজাত, লাশের জন্য মোনাজাত। সালাতুল জানাজা মানে কি? লাশের জন্য মোনাজাত। সালাতুল জানাজা মানে হচ্ছে লাশের জন্য মোনাজাত। আল্লাহু আকবার। সূরা ফাতিহা, সূরা ফাতিহা এই জন্য আল্লাহর প্রশংসা করতে হয় দোয়া করতে হলে, মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসা করতে হয়। সূরা ফাতিহা শেষ, আল্লাহু আকবার। দরুদ শরীফ, দরুদ শরীফ কেন? আল্লাহর প্রশংসার পরে মোনাজাত করতে হলে দরুদ পড়তে হয়। মোনাজাত করতে হলে আল্লাহর প্রশংসার পরে কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আল্লাহু আকবার। তৃতীয় তাকবীর। এবার শুরু হলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি আনহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। মোনাজাত শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? মোনাজাত শুরু হয়ে গেল। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর সব আলেম ওলামা, সব হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে একসাথে হাত তুলে যদি আপনার আব্বার জন্য মোনাজাত বানাতে থাকে বাংলায়, সারা পৃথিবীর সব হুজুর মিলে যদি বানাতে থাকে, তো তৃতীয় তাকবীরের পরে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোনাজাত শিখিয়ে দিয়েছেন, তার চেয়ে ভালো মোনাজাত বানাতে পারবে না। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, এই যে দোয়াটা আছে মৃত ব্যক্তির জন্য মোনাজাত স্বরূপ, এর চেয়ে ভালো দোয়া সারা পৃথিবীর হুজুর মিলে কবরের পাশে দাঁড়িয়ে যে মোনাজাত করবে বাংলায়, বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। এই দোয়ার চাইতে ভালো দোয়া বানাতে পারবে না। সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মনে করে আল্লাহ রাসূলের জন্য দরুদ বানাবে, তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না শেখ সাদী হলেও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলে যে হাসনাত জামিউ খিসালিহি বলে যে তিনি দরুদ বানিয়েছেন, ওরকম হাজারো শেখ সাদী যদি জন্মগ্রহণ করে, তো আল্লাহর রাসূলের শিখানো ওই দরুদের চাইতে ভালো দরুদ বানাতে পারবে না। তো সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য মোনাজাত। আসসালামু আলাইকুম বলে যখন জানাজার সালাত শেষ হয়ে গেল, তখন কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ। এটাই মানুষকে বোঝানো যায়। যদি না বুঝে তাহলে তার জ্ঞান নাই, সে জাহেল। আর যদি বলার পরও বুঝতে না পারে তাহলে কিছু করার নাই। কিন্তু বাস্তবতা এটাই যে সালাতের চাইতে মোনাজাতের বড় মাধ্যম পৃথিবীতে আর নাই।